ধান্দাবাজ, চিটিংবাজ। আর বলছে ধর্ম রক্ষা করব। আরে ধর্ম তোমার বাপ রক্ষা করতে পারবে? এসব চিটিংবাজ, চাপাবাজ, হুমায়ুন কবির হোক আর শুভেন্দু অধিকারী ধর্মীয় রাজনীতি করে, আর মমতা ব্যানার্জিও। একদিকে এখন হয়ে গেলে তুমি মুসলমানদের ধর্মগুরু, এই দুধরের চিটিংবাজ। যারা হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে তারাও চিটিংবাজ, যারা মুসলমানদের ভুল বোঝাচ্ছে তারাও চিটিংবাজ। আমি হিন্দু মুসলমানকে বলবো এক হয়ে যান, ঐক্য হয়ে যান, এক মানব, এক। তুমি মানব সম্প্রদায়, তোমার জাতি একটাই, তুমি মানব। ধর্ম তো আলাদা হতে পারে, কিন্তু ধর্ম কখনো বলেনি কাউকে নিন্দা করেনি, ধর্ম কখনো খারাপ কথা বলেনি। ধর্ম বলেছেন একটা কথা, সচিদানন্দ স্বরূপ ব্রহ্মর সঙ্গে কানেকশন করে নাও। তুমি কখনো ইফতার পার্টিতে টুপি লাগিয়ে যাচ্ছ, মুসলমানরা আমার ভাই, এদিকে আমি বলছো মুসলমানদেরকে ভাগিয়ে দেবো, এই দেবো। এর মানে তুমি একটা হিপোক্রেসি, তুমি শুধু নিজের স্বার্থবাজে রাজনীতি করছো, এছাড়া আর কিছুই না। তুমি দুজনাই, তৃণমূল বিজেপি দুজনাই সেটিং করে বাংলার মানুষকে বোকা, এই বাঙালি সংস্কৃতিকে নষ্ট করে দিয়ে, বাঙালির ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে, যেটা রাজনীতি আমাদের বাঙালিদের পূর্বপুরুষরা করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাই যেটা রাজনীতি করেছেন, ওই রাজনীতিটাকে ছেড়ে দিয়ে এরা বিভিন্ন রাজনীতিতে ঢুকেছেন, এরা ধর্মীয় রাজনীতিতে ঢুকে গেছেন। এটার আমি তীব্র। বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ, 2026 নির্বাচনের আগে ফুরফুরা শরীফে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, শুধু সে যেতেই পারেন, যাওয়া নিয়ে আমার কোনো গল্প নেই। উনি ফুরফুরা শরীফ যেতে পারেন, যেখানেই ইচ্ছা যেতে পারেন। কিন্তু রাজনৈতিক নেতারা ধর্মীয় স্থানে যায় শুধু ভোটের সময়, ভোটের বাইরে যায় না। তো মমতা ব্যানার্জিও রাজনৈতিক নেত্রী, উনি যাচ্ছেন ভোট নেওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য, তোষণের রাজনীতি করার জন্য। আসল উন্নয়নের রাজনীতি, সংখ্যালঘুদের উন্নয়নের রাজনীতি উনি করেন না, আর করেন উনি, বরং উনি আরএসএসের এজেন্ট হয়ে কাজ করছেন, দালালি করছেন, বিজেপির দালালি করছেন, আরএসএসের এজেন্ট হিসাবে কাজ করছেন। এগুলো উনি করছেন। বাংলার মানুষকে একটা ভেলকি দেখিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটাই বলবো, এটাকে কি না। এবং ধর্ম নিয়ে রাজনীতিতে হওয়া উচিত না। ধর্ম নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, দেশের উন্নতি, রাজ্যের মানুষের ভালো থাকা, এই সবগুলো নিয়ে হওয়া উচিত। বাকি নিয়ে ধর্ম নিয়ে যখন রাজনীতি হবে, ধর্ম একটা আফিমের মতন ইউজ হয়, মানুষ ইউজ করে। ধর্ম কোনো দিন খারাপ কথা বলেনি, প্রত্যেক ধর্মেই সব ভালো কথা বলা হয়েছে। কিন্তু এই রাজনৈতিক নেতারা নিজের স্বার্থের, কোন রাজনৈতিক স্বার্থবাজ রাজনৈতিক নেতারা দেশের স্বার্থে যা লড়ে না, তারা ধর্মকে রাজনীতি হিসাবে ইউজ করে। আর এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সাধারণ মানুষকে বোঝা উচিত, ধর্ম রাজনীতি করলে আপনি কিন্তু লাস্টে আপনার চিকিৎসা হয়ে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন মারা যাবে, আপনি না খেয়ে মারা যাবেন, আপনি কোনো কর্মসংস্থান পাবেন না, কিচ্ছু পাবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে যদি আপনি ধর্ম রাজনীতিকে সহযোগিতা করেন। ধর্ম নিয়ে রাজনীতি, আরে ধর্ম তো ঈশ্বর আর মানুষের কানেকশন। ঈশ্বর সচিদানন্দ স্বরূপ ব্রহ্ম, আল্লাহ, গড, ওনার সঙ্গে মানুষের হৃদয়ের কানেকশন। এইটাকে তুমি ধর্মে কি করে নিয়ে আসছো, রাজনীতিতে কি করে নিয়ে আসছো, এটা বোঝা উচিত। সাধারণ মানুষকে বুঝতে হবে। আমি ধর্ম নিয়ে রাজনীতি করাকে তীব্র নিন্দা জানাচ্ছি। বাকি মমতা ব্যানার্জি কোথায় যাবেন না যাবেন, আমরা ওনাকে আটকে রাখতে পারবো না, উনি ওনার কাজ করবেন। আচ্ছা, গত 10 বছর নাকি তিনি ফুরফুরায় নাকি যাননি, এখন নির্বাচনের আগে তার মনে হয়েছে যে যেহেতু মুসলিম ভোটটা তার দরকার, তাই তিনি সেখানে যাচ্ছে। উনি দুধেল গাইদের ভেলকি দেখাতে যাচ্ছেন। উনি মুসলমানদেরকে বলেছিলেন না দুধেল গাইদের লাত খাওয়া উচিত, তো দুধেল গাইদের উনি ভেলকি দেখাতে যাচ্ছেন। দেখে না, বাদর নাচ দেখেছো কোনো দিন? বাদর নাচ দেখিয়ে টাকা নেই। ইনি ভেলকি দেখিয়ে ইনি বিভিন্ন রকম কার্যকলাপ ভেলকি টেলকি দেখিয়ে মানুষকে ভুয়ো আশ্বাস দিয়ে ভোট নেন। এটাই ইনি করছেন, আর কিছুই না। সোমবার ফুরফুরায় ইফতারি পার্টিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের চিঠি দিয়ে আমন্ত্রণ করলেন এসডিপিও, কি বলবেন? সে আমন্ত্রণ করেছে, আর কি বলবো। পীরজাদারা এবার দেখবেন কি করবেন না করবেন, এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, দীঘার জগন্নাথ মন্দিরের পাল্টা নন্দীগ্রামে নাকি রাম মন্দির হবে ঘোষণা করছে শুভেন্দু অধিকারী। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন যে বাংলায় নাকি বাবরি মসজিদও করা হবে। শুভেন্দু অধিকারীকে আমি জিজ্ঞেস করতে চাই, জগন্নাথ আর রামের মধ্যে পার্থক্য কী? শ্রী জগন্নাথ আর শ্রীরাম এর মধ্যে পার্থক্য কী? জগন্নাথ আর শ্রীরামের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, তাহলে শুভেন্দু অধিকারী এটা ক্লিয়ার করুক, বলুক।
তারপরে উত্তর দেওয়া যাবে। ঠিক আছে, কোনো দিন হিন্দু ধর্মের থিওলজি বা ওর তার যেটা ফিলোসফি, সেই হিন্দু ধর্মের ফিলোসফির মধ্যে সব যে দেবতা আছে, যত রকম ভগবান দেবতা অবতার, সবাই কিন্তু এক ব্রহ্ম সচিদানন্দ ব্রহ্মের অংশ। তো রাম এবং শ্রী জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। রাম যেই, শ্রী জগন্নাথ সেই। তাহলে যারা ভগবানকেও রাজনীতির কারণে ভাগ করে, বুঝে নিতে হবে এরা ধার্মিক নয়, এরা অধার্মিক। এরা দেবতার পক্ষে কথা বলতে আসে না, এরা অসুরদের পক্ষে কথা বলতে আসে। রাজ্যে শিক্ষা ব্যবস্থা প্রায় অচল, স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় তলানিতে চলে গেছে, কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। এর মধ্যে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যে প্রশাসন এখন রাজ্যে বসে আছে, সে এই সমস্ত ব্যাপারে কথা বলছে না। মন্দির নিয়ে কথা হচ্ছে, মসজিদ নিয়ে কথা হচ্ছে, এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও মন্দিরের কথা বলছেন, হিন্দুদের নিয়ে কথা বলছেন। তো দেখা যাচ্ছে যে প্রশাসন যে বসে আছে সেও এই সমস্ত ব্যাপারে কথা বলছে না, বিরোধী দলনেতাও এই সমস্ত ব্যাপারে কথা বলছে না। তো মানে এভাবে ধর্ম নিয়ে শুধু কথা হচ্ছে, ধর্ম নিয়েই কথা হচ্ছে, মানে আগামী দিনে মানুষকে কোন দিকে নিয়ে যেতে চলেছে রাজনীতিক দল? একই কয়েন, টাকা হয় না, 1 টাকা 2 টাকা, একই কয়েনের দুটো পিঠ, বিজেপি তৃণমূল, সেটিং রাজনীতি। ধর্মীয়, আমি নিজে জাতীয় কংগ্রেসকে রিপ্রেজেন্ট করি। জাতীয় কংগ্রেস বা যারা সেকুলার পার্টি, তারা কি করে কর্মসংস্থানের রাজনীতি করে, স্বাস্থ্যের রাজনীতি করে। কিন্তু তৃণমূল এবং বিজেপি এরা ধর্ম, মানুষকে খেলা মেলা ধর্ম এগুলোতেই মাতিয়ে রাখে, যাতে করে মানুষ জিজ্ঞেস না করে স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাপ্লিকেবল হচ্ছে কি না বেসরকারি হসপিটালে, এটা যেন জিজ্ঞেস না করে, কেউ যেন কমপ্লেন না করে। পুলিশ মিথ্যে মামলা দিয়ে দিচ্ছে, ডেকে ডেকে মামলা দিচ্ছে, তলা তুলছে, এগুলো জিজ্ঞেস না করে। অন্যায় করা হচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে, বা গরিব মানুষদের জমি তৃণমূলের মিনিস্টার, এক্স মিনিস্টাররা দখল করে নিচ্ছে, কোথায় তলা নিচ্ছে, কী নিচ্ছে, এই রাজনীতি না করে। তো আর বিজেপিও তাই, শুভেন্দু অধিকারীও তাই। উনি এখন খুব বড় নিজেকে ধার্মিক প্রমাণ করতে চেষ্টা করছেন, কিন্তু কত বড় উনি ধার্মিক বোঝাই যায়। হিপোক্রেসি, একটা কথা আছে না, হিপোক্রেসি কি এক সীমা হতা হয়। আরে ভাই, হিপোক্রেসি অনেক হয়ে গেছে। একদিকে তুমি কখনো ইফতার পার্টিতে টুপি লাগিয়ে যাচ্ছ, মুসলমানরা আমার ভাই, এদিকে আমি বলছো মুসলমানদেরকে ভাগিয়ে দেবো, এই দেবো। এর মানে তুমি একটা হিপোক্রেসি, তুমি শুধু নিজের স্বার্থবাজে রাজনীতি করছো, এছাড়া আর কিছুই না। তুমি দুজনাই, তৃণমূল বিজেপি দুজনাই সেটিং করে বাংলার মানুষকে বোকা, এই বাঙালি সংস্কৃতিকে নষ্ট করে দিয়ে, বাঙালির ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে, যেটা রাজনীতি আমাদের বাঙালিদের পূর্বপুরুষরা করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাই যেটা রাজনীতি করেছেন, ওই রাজনীতিটাকে ছেড়ে দিয়ে এরা বিভিন্ন রাজনীতিতে ঢুকেছেন, এরা ধর্মীয় রাজনীতিতে ঢুকে গেছেন। এটার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলতেই কিন্তু হুমায়ুন কবিরকে কিন্তু শোকজ করা হলো। তৃণমূল কংগ্রেস কি চাইছে যে এই ধরনের মন্তব্য করতে থাকুক বিরোধী দলনেতা, যেন তৃণমূল কংগ্রেস সেই মুসলিম ভোটটা আরও পেতে থাকে? হ্যাঁ, হুমায়ুন কবির তো বিজেপিতে কিছুদিন মালটা গিয়েছিল, ও কখনো মুসলমানদের নেতা হয়ে গেল, বাঙালি মুসলমানদের কখন নেতা গেল? ও 1 নম্বর পাক্কা চাপাবাজ হুমায়ুন কবির। আসুক না আমার সামনে। তুমি বিজেপিতে গিয়ে একদম গিয়ে বলছো আমাকে ভোট দাও, আমি ভারতীয় জনতা পার্টি কা লিডার হে, আর তুমি একদিকে এখন হয়ে গেলে তুমি মুসলমানদের ধর্মগুরু। এই দুধরের চিটিংবাজ, যারা হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে তারাও চিটিংবাজ, যারা মুসলমানদের ভুল বোঝাচ্ছে তারাও চিটিংবাজ। আমি হিন্দু মুসলমানকে বলবো এক হয়ে যান, ঐক্য হয়ে যান, এক মানব, এক। তুমি মানব সম্প্রদায়, তোমার জাতি একটাই, তুমি মানব। ধর্ম তো আলাদা হতে পারে, কিন্তু ধর্ম কখনো বলেনি কাউকে নিন্দা করেনি, ধর্ম কখনো খারাপ কথা বলেনি। ধর্ম বলেছেন একটা কথা, সচিদানন্দ স্বরূপ ব্রহ্মর সঙ্গে কানেকশন করে নাও। আত্মার কানেকশন পরমাত্মার সঙ্গে হবে, ওখানে এই সব কথাই আসছে। এই সব হচ্ছে ধান্দাবাজ, চিটিংবাজ। আর বলছে ধর্ম রক্ষা করবো। আরে ধর্ম তোমার বাপ রক্ষা করতে পারবে? সারা সৃষ্টি জগৎ, তুমি তো এই পৃথিবীর এই কোণা থেকে বেরিয়ে যেতে পারছো না, তুমি মঙ্গল গ্রহে যেতে পারবে না। তোমার ঘোড়ার ডিম আছে, তুমি ঈশ্বরকে রক্ষা করবে, উনি সবার রক্ষাকর্তা, তোমাকে রক্ষা করার দরকার নেই। এসব চিটিংবাজ, চাপাবাজ, হুমায়ুন কবির হোক আর শুভেন্দু অধিকারী, ধর্মীয় রাজনীতি করে, আর মমতা ব্যানার্জিও।